২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দেশের কাঠামোগত সংস্কার এবং টেকসই উন্নয়নের সুযোগ হিসেবে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি মনে করছে বড় বাজেটের চেয়ে এর কার্যকর বাস্তবায়নেই নির্ধারণ করবে কত দ্রুত কাটবে দেশের অর্থনৈতিক সংকট। তবে মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনা প্রায় অসম্ভব বলে জানান সংস্থাটি। আল নোমানের রিপোর্ট। বিএনপি সরকারের ঘোষিত জাতীয় বাজেটের একদিন পর সংবাদ সম্মেলন করে বাজেট নিয়ে মূল্যায়ন তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্যে বাজেট বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বাস্তবায়নের যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা প্রথম কথা হলো যে ভিত্তিটা ধরা হয়েছে, সেই ভিত্তিটা কিন্তু ধরা হয়েছে যে চতুর্থ কোয়ার্টারে চলমান অর্থ বছরে একটা চাঞ্চল্যকর একটা পরিস্থিতি সৃষ্টি হবে, যখন নাকি আমাদের প্রবৃদ্ধির মাত্রা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের ইনফ্লেশনের মাত্রা হঠাৎ করে কমে যাবে, আমাদের প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ রেট সেটা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের যে সম্পদ আহরণ সেটা হঠাৎ করে বেড়ে যাবে। এই যে প্রাক্কলনটা করা হয়েছে, আমার মনে হয় যে এটা আরো বাস্তবসম্মত করলে বাজেটের শৃঙ্খলাটা আরো ভালো হতো। সিপিডির মতে বাজেটের দৃষ্টিভঙ্গি বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি বিনিয়োগ, ব্যবসা বান্ধব নীতি গ্রহণ, সামাজিক খাতের উন্নয়নের বিষয়গুলোতে মিল রয়েছে। বন্টনের দিক থেকে এবং অ্যালোকেটিভ এফিশিয়েন্ট অগ্রাধিকার নির্ধারণের দিক থেকে এগুলোর সাথে কিন্তু কোনো ধরনের দ্বিমত করার কোনো আমি অবকাশ দেখি না। কিন্তু বাস্তবায়ন করার জন্য যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সেটা যদি আমরা করতে যদি পারি, তাহলেই কেবলমাত্র কিন্তু আমাদের লক্ষ্যমাত্রাগুলি হবে। উন্নয়ন ব্যয়ের বাস্তবায়ন সক্ষমতা নিয়ে দ্বিমত আছে সংস্থাটির। আগের বছরের এডিপি থেকে এবার 30.4% বৃদ্ধি করাকে উচ্চাভিলাষী পদক্ষেপ হিসেবে দেখছে সিপিডি। আলোচনাটি জানেন যে সিপিডি মনে করে বাজেটে ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থার উপর অতিরিক্ত নির্ভরতা বেসরকারি খাতে ঋণ প্রবাহকে সংকুচিত করে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে পারে। এতদিন পর্যন্ত আমাদের কিন্তু ছিল একটা লো লেভেল ইকুইলিব্রিয়াম। সেটা কি, আমরা কম রাজস্ব আহরণ করেছি, ব্যয়ও কম করেছি, তার ফলে আমার ঘাটতিটা একটা সীমানার মধ্যে ছিল। এখন আমাদের মনে হয় যে এই সরকার যথেষ্ট চেষ্টা করবেন যাতে করে ব্যয়টা তারা ঠিকমতো করতে পারেন। এখন ব্যয়টা যদি তারা ঠিকমতো করতে পারেন আর আয়টা যদি কম হয়, তাহলে ব্যাংকের বা বিদেশের উপরে যে ঋণ যেটা আমাদের নিতে হবে, সেটার চাপটা কিন্তু আরো অনেক বাড়বে। পূর্ববর্তী বাজেটের মতো এ বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখাকে সিপিডি অসামঞ্জস্যপূর্ণ আচরণ হিসেবে উল্লেখ করেছে। এতে নিয়মিত করদাতারা নিরুৎসাহিত হওয়ার শঙ্কাও জানিয়েছে এবং সিপিডি। সেটার বিভিন্ন এলিমেন্ট আছে, একটা অন্তর্ভুক্তিমূলক একটা অর্থনীতি। আল নোমান, চ্যানেল 9, ঢাকা। এবং